হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব কোনো এলিভেটর বা লিফটের মধ্যে যদি একটা পার্সন থাকে তার ওয়েটটা লিফটের মুভমেন্টের সঙ্গে কিভাবে চেঞ্জ হয়, মানে তার অ্যাপারেন্ট ওয়েটটা কি কি হতে পারে সেই বিষয়। অ্যাপারেন্ট ওয়েট of a person in an elevator, অর্থাৎ এলিভেটরটা রেস্টে থাকলে বা আপওয়ার্ডে মুভ করলে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করলে কি কি ভাবে ওর অ্যাপারেন্ট ওয়েট পাল্টাতে পারে বা কি কি হতে পারে সেইটা আমরা আজকে দেখব। ধরা যাক এইটা একটা এলিভেটর। এই এলিভেটরের মধ্যে আমি একটা ওয়েইং মেশিন রেখেছি যার ওপর এম মাসের একটা পার্সন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ধরা যাক পার্সনটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে জি, ক্যাপিটাল জি। তাহলে এইটা জি, তাহলে পার্সনটার ওয়েট কাজ করছে ডাউনওয়ার্ড, দ্যাট ইজ এম জি। এম মাসের একটা অবজেক্ট যেখানে স্মল জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন ওয়েইং মেশিনের উপর পার্সনটা এম জি ফোর্স দিচ্ছে, ওয়েইং মেশিনটা কিন্তু একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ আর। এই আরটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েইং মেশিনের রিডিং, অর্থাৎ পার্সনটার অ্যাপারেন্ট ওয়েট কিন্তু এই আর এর ভ্যালুটাই, মানে আরটাই ওয়েইং মেশিনের রিডিং। ঠিক আছে, ধরা যাক কেস 1, when elevator is at rest, অর্থাৎ এলিভেটরটা মুভ করছে না, রেস্টে আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি রেস্টে থাকে তাহলে পার্সনটার উপর অ্যাক্সিলারেশন তো কিছু নেই, তাই তো? অ্যাক্সিলারেশন তো জিরো, লিফটটা তো মুভ করছে না, রেস্টে আছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন জিরো মানে আমি কি বলতে পারি নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পারসন সেটাও জিরো, তাই না? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি পেয়েছিলাম? ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন যদি জিরো হয় মানে পারসন, মানে লিফটটা তো মুভই করছে না, রেস্টে আছে, ফলে পারসনের উপর অ্যাক্ট হওয়া নেট ফোর্সও জিরো। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে আর আর এমজি সমান, মানে নেট ফোর্স যখন জিরো কাজেই ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স, তাহলে আর ইকুয়াল টু এমজি, তাই তো? এটা কিন্তু ফার্স্ট কেস, যখন এলিভেটরটা রেস্টে আছে। রেস্টে আছে মানে অ্যাক্সিলারেশন জিরো, অ্যাক্সিলারেশন জিরো মানে দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পারসন ইজ অলসো জিরো, তাহলে আর ইকুয়াল টু এমজি। অর্থাৎ লিফটটা যখন রেস্টে আছে দেখা যাচ্ছে পারসনটার অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু দ্য রিয়েল ওয়েট অফ দ্য পারসন, অর্থাৎ অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পারসন ইজ ইকুয়াল টু দ্য রিয়েল ওয়েট অফ দ্য পারসন। ওর অ্যাপারেন্ট ওয়েট আসলে রিয়েল ওয়েটের সাথেই সমান দেখা যাচ্ছে, মানে ওয়েইং মেশিন ওর যে রিডিংটা দেবে সেটাও রিয়েল ওয়েটই দেখাবে। কখন? যখন এলিভেটরটা রেস্টে আছে। ঠিক। আচ্ছা, এবার চলে আসি কেস 2 তে। কেস 2 কি বলছে? বলছে এলিভেটর ইজ মুভিং আপওয়ার্ড, বা আরেকটু ভালোভাবে বলে ভার্টিক্যালি আপওয়ার্ড বলে দিই। এলিভেটর ইজ মুভিং vertically upward direction with uniform velocity v। অর্থাৎ ধরা যাক এলিভেটরটা এখন আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, বাট একটা ইউনিফর্ম ভেলোসিটি v নিয়ে মুভ করছে। আচ্ছা, ইউনিফর্ম ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন জিরো, তাই তো? ভেলোসিটিটা যদি ইউনিফর্ম হয় তাহলে অ্যাক্সিলারেশন জিরো, অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তার মানে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পারসন জিরো। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা দেখব আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এমজি। অর্থাৎ প্রথম কেসে যে দেখেছিলাম না, যখন এলিভেটরটা রেস্টে ছিল তখনও কিন্তু দেখেছিলাম যে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পারসন জিরো, অর্থাৎ এই রিয়াকশন ফোর্স আর এমজিটা ইকুয়াল।
অর্থাৎ এই ক্ষেত্রেও আমি দেখতে পাবো দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পার্সন ইজ ইকুয়াল টু দ্য রিয়েল ওয়েট অফ দ্য পার্সন। ক্লিয়ার? আচ্ছা, এই সেম কেসটা আমি জাস্ট আপওয়ার্ডে না মুভ করে যদি বলে দিই, এটাকে কেস 3 ধরে নি, বললাম এলিভেটর ইজ মুভিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি। অর্থাৎ লিফটটা এখন নিচের দিকে নামছে ভি ভেলোসিটি নিয়ে। আচ্ছা, সেই যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, এক্ষেত্রেও তো অ্যাক্সেলারেশন 0, আর অ্যাক্সেলারেশন 0 মানে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পারসন ইজ 0। অর্থাৎ এক্ষেত্রেও আর আর এমজি ইকুয়াল হয়ে যাবে, মানে অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পারসন ইজ ইকুয়াল টু দ্য রিয়েল ওয়েট অফ দ্য পারসন। বোঝা যাচ্ছে? চলো এবার আমরা দেখি কেস 4। Elevator is moving vertically upward direction with uniform acceleration a। অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট লিফটটা এ অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যেহেতু আপওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, তাহলে পার্সনটার ওপর নেট ফোর্স কোন দিকে অ্যাক্ট করছে? দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্সন কোন ডাইরেকশনে? আপওয়ার্ড ডাইরেকশনে। এবং সেটা কতটা? মানে এলিভেটরটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, তাহলে পার্সনটার ওপর নেট ফোর্স কোন ডাইরেকশনে কাজ করবে? আপওয়ার্ড ডাইরেকশনে। অর্থাৎ আরটা এমনির থেকে বড় হচ্ছে। তো এখন কতটা ফোর্স, নেট ফোর্স কতটা? এফ, এই নেট ফোর্স কতটা হবে? আর মাইনাস এমজি, তাই তো? কারণ অবজেক্ট মানে লিফটটা এ অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে মুভ করছে, তাহলে অ্যাক্সিলারেশন আছে, তার মানে নেট ফোর্সও কোন দিকে কাজ করবে? পার্সনটার ওপর আপওয়ার্ড ডাইরেকশনে। আপওয়ার্ড মানে আর ইজ গ্রেটার দ্যান এমজি, এই যে গ্যাপটা সেটাই তো আমার নেট ফোর্স, আর মাইনাস এমজি। আচ্ছা, ফোর্স মানে আমি কি বলতে পারি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আর মাইনাস এমজি। এখান থেকে আমি কি আর বার করতে পারি? আর কত হবে? এমজি প্লাস এম এ, ঠিক তো? অর্থাৎ এতক্ষণ যে আমি দেখছিলাম আর আর এমজিটা ইকুয়াল হচ্ছিল, অর্থাৎ পার্সনটার অ্যাপারেন্ট ওয়েট হচ্ছিল রিয়েল ওয়েটের সাথে সমান। এখানে কিন্তু আমি দেখছি পার্সনটার অ্যাপারেন্ট ওয়েট ইকুয়াল টু রিয়েল ওয়েট প্লাস সামথিং। তাহলে আমি কি বলতে পারি, যখন এলিভেটরটা এ অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড ডাইরেকশনে ট্রাভেল করছে, সেক্ষেত্রে দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পারসন বিকামস গ্রেটার দ্যান দ্য রিয়েল ওয়েট অফ দ্য পারসন। ওর রিয়েল ওয়েট তো এমজি, বাট অ্যাপারেন্ট ওয়েট কি হচ্ছে? রিয়েল ওয়েটের থেকে বেশি হচ্ছে, মানে রিয়েল ওয়েট সামথিং একটা জিনিস আসছে, তাই তো? মানে রিয়েল ওয়েট তো এমজি, তার সাথে আমি একটা জিনিসকে অ্যাড করছি, অর্থাৎ অ্যাপারেন্টটা রিয়েল ওয়েটের থেকে বেশি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরা যাক কেস 5 আমি দেখি, যেখানে লিফটটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ। আচ্ছা, তাই যদি হয় তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পারসন কোন ডাইরেকশনে হবে? ডাউনওয়ার্ড। তাহলে নেট ফোর্সটা কত হবে? এফ ইকুয়াল টু কি হবে? এখন কোন দিকে ট্রাভেল করছে? নিচের দিকে, তাহলে এটা বড়, নেট ফোর্স হবে এমজি মাইনাস আর। তাহলে ঠিক আগের মতো এফ মানে আমি বলতে পারি এম এ, এমজি মাইনাস আর। তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে? এমজি মাইনাস
ma, অর্থাৎ লিফটটা যখন এ অ্যাক্সিলারেশন নিয়ে ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, the apparent weight of the person becomes less than his real weight, তাই তো? the apparent weight of the person becomes less than the actual weight of the person বা real weight of the person, তাই তো? রিয়েল ওয়েট ছিল mg, apparent weight কি বেরোচ্ছে mg মাইনাস সামথিং, মানে mg থেকে ছোট। ক্লিয়ার? আচ্ছা, এবারে নেক্সট কেস যেটা আমরা পড়বো, কেস নাম্বার 6। ধরা যাক এলিভেটরটা ডাউনওয়ার্ড ডাইরেকশনেই মুভ করছে, ঠিক আছে, কিন্তু তার অ্যাক্সিলারেশনটা এ না হয়ে গেল জি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ এলিভেটরটার ফ্রি ফল হচ্ছে, তাই তো? মানে ধরা যাক যে রোপটা দিয়ে বা যে কর্ডটা দিয়ে এলিভেটরটা সাপোর্টে ছিল, যে কর্ডটার, সে কর্ডটা ছিঁড়ে গেছে, তখন কি হবে? ফ্রি ফল হবে, তার মানে ও জি অ্যাক্সিলারেশন নিয়ে নিচে পড়বে, ঠিক? আর আমি জানি যখন নিচে পড়ছে অ্যাপারেন্ট ওয়েট কি হচ্ছে mg মাইনাস ma, এই এটা কখন ছিল? যখন এ অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছিল। তাহলে এক্ষেত্রে আমার ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়াবে? আর mg মাইনাস ma, এটা কি ছিল? যে অ্যাক্সিলারেশন নিয়ে লিফটটা পড়ছিল, এখানে অ্যাক্সিলারেশনটা কত? লিফটটা তো জি অ্যাক্সিলারেশন নিয়ে নিচে পড়ছে, ফ্রি ফল তো, ছিঁড়ে গেছে কর্ডটা। এক্ষেত্রে তার মানে এটা কি দাঁড়াবে? mg, তার মানে কি r ইকুয়াল টু 0, তাই তো? যখন ফ্রি ফল হচ্ছে, জি অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে লিফটটা, তখন r ইকুয়াল টু কি হলো? 0, অর্থাৎ the person is in a state of weightlessness, ওর কোনো অ্যাপারেন্ট ওয়েট হয়ে যাবে 0, অ্যাপারেন্ট ওয়েট কিছু নেই, ওয়েটলেসনেস অবস্থায় চলে আসবে পার্সনটা। বোঝা গেল? আচ্ছা, এবার ধরা যাক কোনোভাবে যদি পসিবল হয় এলিভেটরটা মনে করো জি এর থেকেও কোনো বেশি অ্যাক্সিলারেশনের নিচে পড়ছে, ধরা যাক সেটাকে আমি কি বলবো, এ ড্যাশ নাম দিলাম, ঠিক আছে, যেটা গ্রেটার দেন জি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকেও বেশি অ্যাক্সিলারেশন নিয়ে নিচে পড়ছে। তাহলে আর ইকুয়াল টু কি হবে? mg মাইনাস এম এ ড্যাশ। এখন এ ড্যাশটা তো জি এর থেকে বড়, কারণ আমি তো কন্ডিশনটাই তাই বলেছি যে মনে করো এলিভেটরটা নিচের দিকে পড়ছে জি এর থেকে বেশি কোনো অ্যাক্সিলারেশন নিয়ে, অর্থাৎ ধরে নিচ্ছি সেটা এ ড্যাশ, এখানে বলা হলো ওয়্যার এ ড্যাশ গ্রেটার দেন জি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকেও বেশি অ্যাক্সিলারেশন নিয়ে যদি নিচে পড়ে, তাহলে mg থেকে এম এ ড্যাশ এই ভ্যালুটা তো বড় হবে, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্সটা এখানে কি আসবে? নেগেটিভ, তাই তো? অ্যাপারেন্ট ওয়েটটা কি আসবে? নেগেটিভ, অর্থাৎ সেরকম অবস্থায় দেখা যাবে পার্সনটা লিফটের ফ্লোরকে ছেড়ে মানে সিলিং এ গিয়ে টাচ করছে মাথাটা, ঠিক আছে, মানে ফ্লোরের থেকেও বেরিয়ে আসবে, মানে ফ্লোরের থেকে উঠে যাবে, কারণ রিঅ্যাকশন ফোর্সটা এখানে নেগেটিভ। এর আগের কেসটা আমরা দেখেছি ওয়েটলেসনেস, এখানে দেখছি রিঅ্যাকশন ফোর্সটা নেগেটিভ, অর্থাৎ দেখা যাবে পার্সনটা ফ্লোরকে ছেড়ে সিলিং এ গিয়ে হিট করছে। ক্লিয়ার হলো? এই ছিল এলিভেটরের 6টা কেস, বিভিন্ন পজিশনে পার্সনটার অ্যাপারেন্ট ওয়েট কি হবে সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংক ইউ।